হ্যালো স্টুডেন্ট, আজকে শুরু করব অষ্টম শ্রেণীর বীজগাণিতিক সংখ্যামালা সরলীকরণ অধ্যায়ের কোষে দেখি 15 3-এর অঙ্কগুলো। আগের ভিডিওতে আমরা 1, 2 কভার করেছি। আজকে আমরা শুরু করব 3-এর কি আছে চলো দেখি। নিচের বীজগাণিতিক সংখ্যাগুলির এই ভগ্নাংশগুলোর সরলতম আকারে প্রকাশ করি। তাহলে 1 নম্বরেরটা অঙ্কটা আছে a/1 বাই এ বি প্লাস 1 বাই বি সি প্লাস 1 বাই সি এ। তাহলে এর যে সরলতম আকার কি হবে চলো করি অঙ্কটা। তাহলে দেখো এখানে যে সরলতম আকারে প্রকাশ অঙ্কটা আছে a বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ। তাহলে এর কি করবো, একে সরলতম আকারে প্রকাশ করতে গেলে দেখো প্রত্যেকটাতে আমার একটা করে সংখ্যা, কোনোটাতে হয়তো বি আছে, কোনোটাতে বি নেই, কোনোটাতে সি আছে, কোনোটাতে সি নেই, কোনোটাতে এ আছে, কোনোটাতে এ নেই। তাহলে আমরা এটাকে এ বি সি করতে গেলে আমি প্রথমে কি করব, এটাকে সি উপরে দেব বাই তার এ বি সি, সি সি কেটে যাবে 1 বাই এ বি হয়ে গেল, প্লাস এটাকে আমি কি করব এ বি সি আকার নিচে লিখবো। তাহলে এখানে কি এক্সট্রা লিখলাম, এখানে আমি লিখলাম এ এক্সট্রা লিখলাম, তাহলে উপর লিখে দেবো এ, প্লাস এখানে এ বি সি, তাহলে সি আর এ ছিল আগে, তাহলে উপরে কি ছিল না বি। তাহলে দেখো নিচে আমার অর্থাৎ হর পোর্শনে এ বি সি, এ বি সি আর এ বি সি চলে আসছে, তাহলে আমার লসাগু এ বি সি। তাহলে উপরে আমার কত হবে, এখানে এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে সি প্লাস এটাতে হবে এ প্লাস হচ্ছে বি। এটাই হচ্ছে সরলীকরণ। 2 নম্বর আছে যে এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ। তাহলে দুটোর হর পোর্শন আমার এ আছে, তাহলে আমি লসাগু কি করে নেবো এ। তাহলে লসাগু এ করলে এটাতে কি হবে এ মাইনাস বি মাইনাস সি প্লাস এটাতে যেটা আছে সেটাই থাকবে এ প্লাস বি প্লাস সি। দেখো এখানে সি সি কেটে যাবে, বি বি কেটে যাবে, তাহলে উপরে থাকলো আমার কত 2a বাই এ আর এ যোগ করলে 2a, আর নিচে আছে এ এ কেটে যাবে, তাহলে হয়ে গেল 2। চলো 3 নম্বরেরটা কি আছে, 3 নম্বরেরটা আছে যে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউব বাই বি। তাহলে এটাকে কি করতে হবে, সরাসরি আমরা লসাগু করে দেবো। তাহলে এ বি, এটার মধ্যে এ আছে তাহলে এক্স, তাহলে দেখো লসাগু করতে গেলে এ বি এ এক্স আর বি আছে, তাহলে এ লসাগু আমি কমন কি আছে এখানে এ আছে, তাহলে এখানের মধ্যে কি পড়ে থাকবে এ বি পড়ে থাকবে, এখানে এক্স পড়ে থাকবে, এখানে বি পড়ে থাকবে, তাই তো এ বি কমন নেব। তাহলে এখানে কি পড়ে থাকবে 1, আর এখানে কি পড়ে থাকবে এক্স, আর এখানে কি পড়ে থাকবে 1। তাহলে আমি যদি এটাকে গুণ করি এ বি, আর এখানে কি পড়ে থাকলো এক্স, আর এটা 1 এটা 1, তাহলে এ আমার হয়ে গেল এ বি এক্স। তাহলে লসাগুটা হবে যে এ বি এক্স। তাহলে এখানে কি কমন আছে থাকলো, এটাকে দিয়ে ভাগ করলে কি হবে যে এ বি এক্স কে এ বি দিয়ে ভাগ করলে এ বি কেটে যাবে, এক্স পড়ে থাকবে, এই এক্সটাকে আবার কার সঙ্গে গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা যদি কাটাকাটি করি আমি এ বি এক্স এর সঙ্গে এ এক্স, তাহলে দেখো এ আর এ এক্স কেটে গেল, তাহলে বি পড়ে থাকলো, তাহলে বি ইন্টু এক্স মাইনাস এ মাইনাস মাইনাস কি হয়ে যাবে এক্স কিউব ইন্টু বি থাকলে এ এক্স গুণ হয়ে যাবে, বি দিয়ে ভাগ করলে এ এক্স থাকবে, এক্স দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে গুণটা করবো এবার, তাহলে গুণ করলে কত হবে এক্স কিউব প্লাস স্কোয়ার এক্স প্লাস বি এক্স মাইনাস এ বি মাইনাস এ এক্স 4 বাই এ বি এক্স। তাহলে এটাই হয়ে গেল। এবার আসি 4 নাম্বার। 4 নাম্বার কি আছে, 4 নাম্বার আছে যে 2 স্কোয়ার বি
তাহলে দেখো এখানে আমরা এটাকে কি করব, এই ভাগটাকে গুণ করে এটাকে হর পোর্শনটাকে আর লব পোর্শনটাকে অনন্য করে দেবো। তাহলে 2 স্কোয়ার বি বাই 3 বি স্কোয়ার সি গুণ C4/3 a³ গুণ 9 a² বাই 4 b c³। তাহলে দেখো 3 3 9 আর 3 3 কেটে গেল, আর এটা 2 আছে, 2 2 4। এখানে বি আছে আর এখানে বি আছে, এখানে বি আছে, কেটে গেল। দেখো এখানে এ, এখানে সি আছে, তাহলে এখানে সি আর এখানে C4, তাহলে c³ আর এই c³ আর এই c³ কেটে গেল। আর এখানে a³, এই a², তাহলে এখানে কি হয়ে যাবে a, আর এখানে স্কয়ার আছে, তাহলে এটা কেটে গিয়ে কি হবে a। নিচে কি পড়ে থাকলো b², তাহলে উপরে কি পড়ে থাকলো শুধুমাত্র a, আর নিচে এই 2 পড়ে থাকলো আর b² পড়ে থাকলো, তাহলে 2b²। চলো 5 নাম্বার কি আছে, নিচের পোর্শন গুলো আমি মিডিল টার্ম করব। তাহলে এটা লেখা যায় 1/x² মাইনাস 2x মাইনাস x প্লাস 3 a প্লাস 2 প্লাস 1/x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, মিডিল টার্ম করে দিলাম, মানে 3x আর 2x গুণ করলে মাইনাস 5x হয়, যোগ করলে আর গুণ করলে হবে 6, প্লাস 1/x² মাইনাস 3x মাইনাস x প্লাস 3। তাহলে এটা হবে x কমন নিলে হবে x মাইনাস 2, এটার মধ্যে মাইনাস কমন নিলে হবে x মাইনাস 2, প্লাস এটার মধ্যে x কমন নিলে হবে x মাইনাস 3, মাইনাস 2 কমন নিলে হবে x মাইনাস 3, প্লাস এটার মধ্যে x কমন নিলে কি হবে x মাইনাস 3, মাইনাস কমন নিলে হবে x মাইনাস 3। তাহলে পরের লাইনে কি আসবে আমার 1 এখানে দেখো x মাইনাস 2 কমন এটার আর এটার মধ্যে, তাহলে x মাইনাস 2, এখানে পড়ে থাকবে x আর এখানে পড়ে থাকলো -1, প্লাস এটাতে কি হবে x মাইনাস 3 কমন, এখানে পড়ে থাকবে x আর এখানে পড়ে থাকবে -2, প্লাস 1/x মাইনাস 3 কমন, এখানে পড়ে থাকবে x মাইনাস, এখানে পড়ে থাকবে -1। তাহলে দেখো তিনটে পোর্শন আছে এখানে, x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 3, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 1। কমন কি কি পাচ্ছি আমি, x মাইনাস 1 কমন, তাহলে x মাইনাস 1 এই দুটোর মধ্যে আছে, x মাইনাস 1 গেল, x মাইনাস 3 আর x মাইনাস 2, x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, তাহলে এই দুটোর মধ্যে আছে x মাইনাস 1 আর x মাইনাস 2, তাহলে x মাইনাস 3, প্লাস এখানে x মাইনাস 3 আর x মাইনাস 2 আছে, তাহলে এটা হবে x মাইনাস 1, প্লাস এখানে আছে কি x মাইনাস 2। তাহলে দেখো এখানে x আর x, তাহলে ধরো 3x আর -2 -1 -3 হবে -5/x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3। সরি এখানে -3 -1 -5 মানে হবে -6, তাহলে -6 হয়ে গেল। তাহলে এটাকে লেখা যায় 3 কমন নিলে x মাইনাস 2/x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, তাহলে x মাইনাস 2 x মাইনাস 2 কেটে যাবে, তাহলে হয়ে যাবে কত 3 ইন্টু, সরি এখানে 3/x মাইনাস 1 ইন্টু x মাইনাস 3। চলো পরের অঙ্কটা দেখি কি আছে। দেখো 6 অঙ্কটা 1/x মাইনাস 1 প্লাস হচ্ছে 1/x প্লাস 1 প্লাস হচ্ছে 2x/x² মাইনাস x² প্লাস 1 প্লাস 4x³ প্লাস 1। তাহলে প্রথমে আমরা কি করব, যে প্রথমে আমরা এই দুটোকে নিয়ে নেব, x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, এই দুটোর মধ্যে লসাগু করব, লসাগু করলে এটা আসবে, তাহলে এটাকে এটা দিয়ে ভাগ করলে কি পড়ে থাকবে x প্লাস 1, আর এটাতে কি পড়ে থাকবে x মাইনাস 1 প্লাস 2x/x² প্লাস 1 প্লাস
4x³ বাই x4 প্লাস 1 সমান এটা দেখো 1 1 কেটে যাবে, তাহলে হয়ে যাবে 2x বাই এটা হলো x² মাইনাস 1 লেখা যায়, কারণ a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা, প্লাস 2x বাই x² প্লাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। তাহলে এটাকে লসাগু করলে হবে x² মাইনাস 1 ইন্টু x² প্লাস 1, তাহলে এটা হবে 2x ইন্টু x² প্লাস 1 প্লাস, আর ডিটেলসে বলছি না যে কি করে হচ্ছে, 2x ইন্টু x² মাইনাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। তাহলে এটাকে লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটাকে হবে x² এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b মানে x² এর স্কোয়ার। তাহলে এটা হবে কত, গুণ করলে 2x³ প্লাস 2x প্লাস 2x³ মাইনাস 2x 2x কেটে যাবে, প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। তাহলে এটা হয়ে যাবে কত, 4x³ যোগ করলে 2x³ আর 2x³ যোগ করলে 4x³ বাই এটা করলে হবে x⁴ মাইনাস 1 প্লাস 4x³ বাই x⁴ প্লাস 1। আবার এটাকে লসাগু করলে হবে x⁴ মাইনাস 1 ইন্টু x⁴ প্লাস 1, তাহলে এটা হবে 4x³ ইন্টু x⁴ প্লাস 1 প্লাস 4x³ x⁴ প্লাস 1 আর এখানে x⁴, তাহলে কি হবে ইন্টু x⁴ মাইনাস 1 সমান, গুণ করলে হবে 4x7 প্লাস 4x³ প্লাস 4x7 প্লাস 1। তার কারণ হচ্ছে যে x⁴m ইন্টু x⁴n যদি হয় তাহলে x⁴m প্লাস n হয়ে যায়, এটাই সূচকের ফর্মুলা। সেই জন্য এদের পাওয়ারে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, আর এটা কি হবে 4x³ মাইনাস, এটা মাইনাস যেহেতু এটা মাইনাস আছে তাহলে মাইনাস 4x³ কেটে গেল, বাই কি আছে, বাই হবে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে x⁴ এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার। তাহলে এটা যোগ করলে কত হবে 8x7, দেখো এখানে কিন্তু আবার পাওয়ার পরে যোগ না, এখানে কিন্তু যোগ আকার আছে, তাহলে 4x7 আর 4x7 তাহলে 8x7 বাই x⁴, এটা হয়ে যাবে 8 মাইনাস 1। তাহলে এটাই হলো ভগ্নাংশের সরলতম আকার। চলো 6 নাম্বার দেখি, এই 7 নাম্বার কি আছে, 7 নাম্বার আছে, তাহলে এটা কি দেখো এখানে b² মাইনাস 5a আর এখানে 3b মাইনাস 4a আচ্ছা, তাহলে আমি এখানে b কমন নেব, তাহলে হবে b² এই b মাইনাস 5, এখানের মধ্যে আমি কোনো কমন নেব না, তাহলে 3b মাইনাস 4 এ রেখে দিলাম, গুণ এটাকে লেখা যায় 3b এর স্কোয়ার মাইনাস এটা লেখা যায় 4 এর স্কোয়ার মাইনাস এখানে b² মাইনাস 5 এর স্কোয়ার লেখা যায়, গুণ আমি এটাকে গুণ করলে উল্টে যাবে, তাহলে ab প্লাস 5a বাই 3b² প্লাস 4ab সমান b ইন্টু b মাইনাস 5 বাই 3b মাইনাস 4a গুণ a প্লাস b ইন্টু a মাইনাস b হবে, তাহলে এটা হবে 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a বাই এটাও স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে b প্লাস 5 ইন্টু b মাইনাস 5, এটাও a কমন নিলে হবে b প্লাস 5 আর এটার মধ্যে b কমন নিলে হবে 3b প্লাস 4a। দেখো কাটাকাটি, দেখো b প্লাস 5 b প্লাস 5 কেটে গেল, b মাইনাস 5 b মাইনাস 5 কেটে গেল,
3a 3b প্লাস 4a 3b প্লাস 4a কেটে গেল, 3b মাইনাস 4a 3b মাইনাস 4a কি থাকলো পড়ে, নিচে ওপরে b আছে নিচে b আছে, তাহলে শুধু পড়ে থাকলো কি, শুধু পড়ে থাকলো দেখো এখানে a পড়ে থাকলো, বুঝতে পেরেছো? তাহলে সব কাটাকুটি আমার হয়ে কাটাকুটি করে এ উত্তর এলো। চলো পরের অঙ্কটা দেখি কি আছে। দেখো 8 নম্বর অঙ্ক আছে বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এখানে দেখো একটা জিনিস পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, এ মাইনাস বি এখানে আছে, কিন্তু এখানে আছে বি মাইনাস এ, আবার এখানে এ মাইনাস সি আছে, তারপর এখানে আছে সি মাইনাস এ, তাহলে সবগুলোকে আমি একই করে নেব। তাহলে দেখো এখানে যদি করা হয় বি প্লাস সি বাই এ মাইনাস বি, কিন্তু এখানে আমি করছি ইনটু মাইনাস কমন নিলাম, তাহলে এটা হবে সি মাইনাস এ প্লাস এখানে সি প্লাস এ আছে, তাহলে এখানে বি মাইনাস এ আছে, তাহলে আমি এটাকে মাইনাস কমন নিয়ে আমি এটাকে করব এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সিটা বি মাইনাস সি রেখে দিলাম, প্লাস এ প্লাস বি আছে, এখানে সি মাইনাস এ, দেখো সি মাইনাস এ আমি রেখে দিলাম, এই বি সি মাইনাস বিটাকে আমি বি মাইনাস এ করবো ইন্টু মাইনাস বি মাইনাস সি সমান, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমার কি মাইনাস গুণ হয়ে গেল, তাহলে মাইনাস আমি সামনে নেব, তাহলে বি প্লাস সি বাই লেখা যায় এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস এটা লেখা যায় সি প্লাস এ বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি বাই সি, সরি এখানে মাইনাস হয়ে যাবে, তো মাইনাসটা আমি তো নিয়ে নিলাম, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, কারণ এই মাইনাসটা সামনে গুণ করলে মাইনাস হয়ে যাবে, এই মাইনাসটা এই সামনে গুণ করলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি সমান এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। দেখো এই তিনটের মধ্যেই আছে, তাহলে কম আমি এখানে লসাগু নিয়ে নিলাম, তাহলে এ মাইনাস বি আর সি মাইনাস এ, তাহলে এখানে কি আছে বি মাইনাস সি থাকবে, তাহলে সি, তাহলে এখানে মাইনাস বি প্লাস সি ইন্টু কি গুণ হয়ে যাবে বি মাইনাস সি মাইনাস এটা আছে সি প্লাস এ ইন্টু এখানে কি হয়ে যাবে এ মাইনাস বি আছে বি মাইনাস সি আছে, তাহলে সি মাইনাস এ হয়ে যাবে মাইনাস এ প্লাস বি ইন্টু হয়ে যাবে এ মাইনাস বি। এই দেখো এখানে এটাকে এটা দিয়ে ভাগ করলে, এটাকে এটা দিয়ে ভাগ করলে আমার আসবে বি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বিটাকে আবার এ প্লাস বির সঙ্গে গুণ হয়ে যাবে সমান এটাকে লেখা যায় মাইনাস গুণ আছে, এটাকে লেখা যায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্রত্যেকের ক্ষেত্রে মাইনাস কমন নিয়ে নিলাম, আর এটাকে লেখা যায় প্লাস দেখো এটাকে আরেকটু সরল করে লিখি তোমাদের বুঝতে তাহলে সুবিধা হবে, মাইনাস আমি কমন নিয়ে নিলাম পুরোটাই, তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এটা মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এটা কি হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ সমান এটাকে কি লেখা যায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হবে এ মাইনাস বি যেটা আছে সেটাই থাকবে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে বি স্কোয়ার
প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে হয়ে যাবে -0/a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে পুরোটাই কি হয়ে গেল আমার 0, পুরোটাই এটা মাইনাস, তাহলে পুরোটাই হয়ে গেল 0। চলো 9 নম্বরটা দেখি। 9 নম্বরটা কি আছে? 9 নম্বরটা আছে বি প্লাস সি মাইনাস এ। দেখো এই অঙ্কটা আমি আগের মতনই করব, শুধুমাত্র এখানে সি মাইনাস এ আছে আর এখানে এ মাইনাস সি, তাহলে আমি মাইনাস কমন নিয়ে নেবো। একইভাবে অঙ্কগুলো হবে বি প্লাস সি মাইনাস এ, যেটা আছে সেটাই থাকবে। দেখো 9 নম্বর অঙ্কটা বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। তাহলে আমি একইভাবে আগেকার অঙ্কের মতো আমি এখানে এ মাইনাস সি আছে আর বি সি মাইনাস সি আছে, তাহলে মাইনাস কমন নিয়ে নেবো। তাহলে এখানে আমি এ মাইনাস বি ইন্টু মাইনাস কমন নিয়ে এখানে সি মাইনাস এ লিখে দেবো, প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু এখানে আমি লিখবো কি মাইনাস ইন্টু এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ আছে, এখানটা আমি লিখবো কি মাইনাস কমন নিয়ে লিখবো বি মাইনাস সি। তাহলে এখানে আমার সামনে মাইনাস গুণ হয়ে যাবে, এই মাইনাসটা সামনে হলে মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ, এটা মাইনাস গুণ হয়ে গেলে সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, মাইনাস গুণ হয়ে যাবে এ প্লাস বি মাইনাস সি বাই সি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি। তাহলে মাইনাস আমি কমন নিয়ে নেবো, উপর থেকে মাইনাস কমন নেব, আর নিচে লসাগু হবে, হরের লসাগুটা কত হবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে এটার সঙ্গে কি গুণ হবে, এ মাইনাস বি আছে, এ মাইনাস বি আছে, সি মাইনাস এ, সি মাইনাস এ আছে, তাহলে কি হয়ে যাবে এটার সঙ্গে গুণ বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, সরি বি মাইনাস এ, সি মাইনাস এ তো অলরেডি আছে, তাহলে এটা যাবে বি মাইনাস সি, বি মাইনাস সি প্লাস, প্লাস হবে এই কারণে কারণ সামনে মাইনাস গুণ কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হবে সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস এ প্লাস বি মাইনাস সি ইন্টু এটা হবে কত, যে সি মাইনাস এ আছে আর বি মাইনাস সি, সি মাইনাস আর বি মাইনাস সি আছে, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি। এবার এটাকে গুণ করব, দেখি গুণ করে কি আসছে। আচ্ছা এখানে গুণটা করি, তাহলে মাইনাস এখানে গুণ করলে হবে, প্রথমে হবে তোমার গুণ করলে বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস এ বি, তারপরে সির সঙ্গে গুণ করলে হবে মাইনাস বি সি মাইনাস মাইনাস সি স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস এ সি, তারপরে হবে এটা 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 গুণ করলে হবে, প্রথমে সি দিয়ে গুণ করলে হবে প্লাস সি স্কোয়ার প্লাস এ সি মাইনাস বি সি, এর সঙ্গে গুণ করলে হবে প্লাস মাইনাস এ সি মাইনাস এ স্কোয়ার, আর হয়ে যাবে প্লাস এ বি প্লাস এ বি, এটার গুণ করলে হবে স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ সি মাইনাস বির সঙ্গে গুণ করলে হবে এ বি মাইনাস বি স্কোয়ার
প্লাস বিসি, নিচে হবে কত এ মাইনাস বি ইন্টু এ, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এবার কাটাকাটি করো, দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটলো, প্লাস বিসি মাইনাস বিসি কাটলো, প্লাস এ বি মাইনাস এ বি কেটে যাবে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাবে, আর এ বি তাহলে এখানে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে গেল, মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো, এখানে প্লাস এসি মাইনাস এসি কেটে যাবে, আর এখানে প্লাস এবি আর মাইনাস এবি কেটে যাবে। তাহলে উপরে কি থাকলো আমার শূন্য, তাহলে উপরে আমার থাকলো শূন্য, তাহলে মাইনাস ইন্টু, তাহলে মাইনাস, তাহলে উপরে থাকলো শূন্য, নিচে এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে উপরে শূন্য থাকলো মানে কি পুরোটাই হয়ে গেল শূন্য। তাহলে দেখো 10-এর অঙ্কটা কি আছে, এরকম আছে। এবার এটাকে আমি ভেঙে নেবো কিভাবে, যে এই স্কোয়ার বাই এক্স মাইনাস এ, এইখান থেকে এ নিয়ে আসবো, এর সঙ্গে জুড়ে দেবো, প্লাস এ করে দিলাম, প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি আছে, এই বিটাকে এর সঙ্গে যোগ করে দিলাম, প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি আছে, প্লাস সি করে দিলাম, বাই যেটা আছে সেটা এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে এবার এটাকে আমি লসাগু করব, তাহলে এটা লসাগু, এটার নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে আমি লিখবো এখানে এক্স মাইনাস এ, লসাগু হলো, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে কি হয়ে যাবে এ এর গুণ হয়ে যাবে, এক্স মাইনাস এর গুণ হয়ে যাবে এটা, প্লাস এটার আবার দেখো এক্স মাইনাস বি লসাগু হবে, তাহলে বি স্কোয়ার প্লাস বি ইন্টু এটা হয়ে যাবে এক্স মাইনাস বি, প্লাস এক্স মাইনাস সি, তাহলে এটা হবে সি স্কোয়ার প্লাস সি ইন্টু এক্স মাইনাস সি, এটার বাই হয়ে গেল কি এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, সমান এটাকে গুণ করব, গুণ করলে হবে স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ, প্লাস এটার হলে কি হবে এক্স মাইনাস বি আছে, তাহলে এটা বি স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার, এটা গুণ করলে এটা হবে প্লাস এক্স মাইনাস সি, তাহলে হবে সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এবার দেখো যে এখানে স্কোয়ার আর স্কোয়ার কেটে যাবে, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে আমার পড়ে থাকলো উপরে এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি, নিচে কি পড়ে থাকলো এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, সরি এক্স মাইনাস সি। তাহলে আমি যদি ওপরে এ কমন নিই, এ এক্স কমন নিই, এক্স কমন নিলাম, তাহলে কি হবে এ বাই এটা হয়ে যাবে এক্স মাইনাস এ প্লাস এটা হয়ে যাবে বি বাই এক্স মাইনাস বি, এটা হয়ে যাবে সি বাই এক্স মাইনাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস। তাহলে উপর নিচের এই পোর্শনটা পুরোটা কেটে যাবে,
তাহলে সমান কি হয়ে যাবে এক্স। চলো পরের অঙ্কটা দেখি, 11 নম্বর অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্কটা এরূপ আছে। 11 নম্বর অঙ্কটা আমি কিভাবে করব, একইভাবে এটা লসাগু করব। এটা লসাগু করলে কি হবে, যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সঙ্গে কি হয়ে যাবে, প্লাস গুণ হয়ে যাবে। তাহলে একবারে করে দিচ্ছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার হয়ে যাবে। দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে পরে স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার হবে, আর উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে। ভাগ এটা আমি এ মাইনাস বি আর ইন্টু এ প্লাস বি লসাগু হবে, তাহলে এটা যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার গুণ এটা কি হয়ে যাবে, এটা আছে তোমার বি বাই এ, তাহলে এ বি লসাগু, তাহলে এটা যাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, দেখো এটাকে যদি আমি ফর্মুলা প্রয়োগ করি তাহলে হবে এ ফোর প্লাস টু স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর মাইনাস এটা যদি ফর্মুলা প্রয়োগ করি তাহলে হয়ে যাবে এ ফোর প্লাস, এখানে ফর্মুলার ধরুন মাইনাস আর এখানে সামনে মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি ফোর বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এবার এটাকে ভাগ দিয়ে উল্টে দেবো, তাহলে কি হয়ে যাবে এ মাইনাস বি ইন্টু কি হয়ে যাবে এ প্লাস বি, আর নিচে কি আসবে এটা আসবে, তাহলে এটার ফর্মুলা প্রয়োগ করে দেবো যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এ মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। তাহলে দেখো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, তাহলে আমার এখানে থাকবে যে ফোর, এখানে স্কোয়ার এ ফোর বি ফোর কেটে গেল, তাহলে হয়ে যাবে ফোর স্কোয়ার বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণ এইটা হয়ে যাবে কত স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এটাতে হয়ে যাবে কেটে যাবে সব, নিয়ে থাকবে ফোর এ বি গুণ ওয়ান বাই এ বি, তাই তো এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেছে, তাহলে এটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, ফোর ফোর কেটে যাবে, আর এ বি আর এ বি গুণ করলে এটা পুরোটাই হয়ে যাবে ওয়ান। চলো 12 নম্বরের অঙ্কটা দেখি কি আছে। 12 নম্বরেরটা আছে, দেখো 12 নম্বর অঙ্কটা এভাবে আছে, তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ বাই বি সি প্লাস এটা হবে সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি বাই সি এ প্লাস এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি বাই এ বি। তাহলে এ বি সি কমন হবে, লসাগু হবে, তাহলে এটার সঙ্গে গুণ হয়ে যাবে কি আমার, এটার সঙ্গে গুণ হয়ে যাবে বিসি আছে, এখানে বিসি আছে, তাহলে এ গুণ হয়ে যাবে, তাহলে এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস এটা সি এ আছে, এখানে তাহলে কি গুণ হয়ে যাবে বি গুণ হয়ে যাবে, তাহলে বি ইন্টু সি প্লাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটার সঙ্গে কি গুণ হয়ে যাবে এ বি আছে, তাহলে এখানে প্লাস সি গুণ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি।
তাহলে এটা যদি গুণ করি, দুটো দুটো করে গুণ করবো, তিনটে পার্ট আছে এখানে, এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ। তাহলে এই দুটো প্রথমে আমি এ আর এটার গুণ করে নেব, তার সঙ্গে পরের লাইনে এটা গুণ করব, একইভাবে প্রত্যেকটা করবো। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হবে এ বি প্লাস এ সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস এটা হবে বি সি প্লাস এ বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এটা হবে সি এ প্লাস হচ্ছে বি সি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি মাইনাস সি বাই এ বি সি। তাহলে এই পরেরটা গুণ করলে হবে, তাহলে দেখো এটা গুণ করলে আমার এটা আসবে, তাহলে এ বি স্কোয়ার আর এ, তাহলে দেখো এ বি স্কোয়ার আর এখানে হচ্ছে এ বি স্কোয়ার, তাহলে কেটে গেল। তারপর হচ্ছে এ বি স্কোয়ার বি আর প্লাস স্কোয়ার বি কেটে গেল, বি স্কোয়ার সি, বি সি স্কোয়ার আর মাইনাস বি সি স্কোয়ার কেটে গেল, এ সি স্কোয়ার এ সি স্কোয়ার আর হচ্ছে মাইনাস এস স্কোয়ার প্লাস এস স্কোয়ার কেটে গেল, স্কোয়ার সি দেখো এটা এ স্কোয়ার সি হবে, তাহলে স্কোয়ার সি আর এ প্লাস স্কোয়ার সি আর এখানে হবে মাইনাস বি প্লাস বি কেটে গেল। তাহলে দেখো টু এ বি সি, টু এ বি সি আর টু এ বি সি সমান হয়ে গেল সিক্স এ বি সি বাই এ বি সি, এ বি সি এ বি সি কেটে গেল, সমান হয়ে গেল 6। চলো 13 নম্বরের অঙ্কটা দেখি কি আছে। দেখো 13 নম্বর অঙ্কটা ঠিক আগের অঙ্কগুলোর মতনই, ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু, এখানে লিখবো আমি জেড মাইনাস এক্স প্লাস, এখানে দেখো জেড স্কোয়ার প্লাস এক্স প্লাস জেড এক্স প্লাস জেড এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু মাইনাস, এখানে মাইনাস কমন নিলে হবে এক্স মাইনাস ওয়াই প্লাস, উপরে যা আছে তাই লিখবো এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, নিচে লিখবো জেড মাইনাস এক্স আছে, এখানে ওয়াই মাইনাস মাইনাস কমন নিয়ে লিখবো ওয়াই মাইনাস জেড। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমার হয়ে গেল মাইনাস, সামনে মাইনাস চলে আসবে এই মাইনাসটা, তাহলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড। এবার মাইনাস কমন নেব, মাইনাস কমন নিলে হবে এটা এক্স মাইনাস ওয়াই লসাগু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স, একইভাবে আগের অঙ্কগুলোর মতনই। তাহলে এখানে কি কমন, এটাকে যদি ভাগ করলে কত হবে, এক্স মাইনাস ওয়াই আছে জেড মাইনাস এক্স আছে, যে সরি এখানে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স, তাহলে জেড মাইনাস এক্স আছে, তাহলে কি আর বসবে ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস, এটার মধ্যে কি আছে ওয়াই মাইনাস জেড আর এক্স মাইনাস ওয়াই, তাহলে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা তার আগে মাইনাস আমি তো কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা হবে প্লাস, তাহলে এটাও প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে হবে এখানে কি আসছে জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স আর ওয়াই মাইনাস জেড আছে, তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু
এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সমান হবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। ঠিক একইভাবে এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, প্লাস তাহলে এটা লিখবো জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস এটাও লিখবো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এ ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। তাহলে দেখো এখানে সবগুলো কেটে যাবে, সমান হবে 0। তাহলে উপর সব হয়ে গেলে কি 0, তাহলে 0 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স সমান কি লেখা যায়, সমান লেখা যায় 0। তাহলে আজকের ভিডিওতে আমরা কষে দেখি 15-র 3 নম্বরের অঙ্কগুলো আমরা সব অঙ্কগুলো সমাধান করলাম। তাহলে এই অঙ্কগুলো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, এবং অঙ্কগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে এবং বেশি বেশি লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এখানেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন অধ্যায়ে। ধন্যবাদ।